আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে আমার ছেলেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমি রেডি করে নিয়েছি। আসলে আজকে আমার ছেলেকে আমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি ওর মুসলমানি করাবো, এর জন্য। অবশ্য ও জানতো না, ও অনেক খুশি হয়ে গেছে সাজার পরে। ভাবতেছে কোথায় যেন একটা ঘুরতে যাব। তো এই তো আমরা এখন বাসা থেকে বাইর হয়ে গেছি, রাস্তায় চলে গেছি। রাস্তায় চলে গিয়ে একটু সামনে গিয়ে আমরা অটোতে চলে যাব, ক্লিনিকে চলে যাব। তো এই তো আমরা অটোতে উঠে গেছি, এখানে যাচ্ছে। আর আমার ছেলে হচ্ছে ভিডিও করতে করতে যাচ্ছে, কারণ ওর বুঝতে পারতেছে না ওকে কী করা হবে। তারপরে তো ভিডিও করতে করতে আমরা যখন চলে গেলাম, ক্লিনিকের সামনে চলে গেছি। তো এই জায়গাটার নাম হচ্ছে খানপুর। তো এই তো আমরা ক্লিনিকের ভিতরে চলে গেলাম। যাওয়ার পরে এখন ডাক্তারের সঙ্গে কথা বলতেছি, বলার পরে তো ওকে নিয়ে যাব ওটির ভিতরে, ওকে ঢুকাবে এখন। এই তো ওটির ভিতরে নিয়ে গেছে। তো আমরা সামনে দাঁড়াইছিলাম। তো এই যে আমার ছেলে কান্না করতেছিল, তো ওর কান্না করা দেখে আমারও কান্না চলে আসছিল। আসলে ওর বাবা আর আমি দুজনে খুবই একটু টেনশনে ছিলাম। তারপর তো আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। অল্প কিছু সময় ওখানে ছিলাম, থেকে 10-15 মিনিটের মতো। তারপরে আমরা বাসায় চলে আসছি। তো বাসায় চলে আসার পথে আবারও একটু ভিডিও করতেছি, ওকে দেখাইতে দেখাইতে আসতেছি। আসার পরে তো শুয়ে আছে, ওখানে একটু মালটা কেটে দিয়েছি, ও খেলো। খাওয়ার পরে এদিকে অল্প কিছু রান্না করছি। আসলে খেতে তো হবে, করার কিছুই নাই। আর রান্না ছাড়া আর কি খাবো। তো ভাত আর এখানে একটু মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে, ঝোল করব। তার এটা রান্না আমি আগেও অনেকবার করেছি, এটাতে আর আমি তেমন কিছু বলতে পারলাম না। আসলেই একটা সন্তান যখন অসুস্থ হয় তখন তো মারা একটু আর সন্তানের থেকে বেশি অসুস্থ হয়ে যায়, তাই এত আমার মন ছিল না। যার জন্য পুরো ভিডিওটা আমি রান্নার দেইনি, অল্প একটু রান্নার ভিডিও দিয়েছি। যে এতটুকু তো অবশ্যই খেতে হবে, ওর বাবা বাসায় ছিল, আমরা সবাই ছিলাম। যার জন্য অল্প কিছু রান্না করছি, যাতে যেন একটু খেতে পারি। আর না খেলে তো হবে না, যার জন্য অল্প কিছু রান্না করে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একটু করলা ভাজি করেছিলাম। তো আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবেন।